একটি মেয়ে প্রথম দিন অফিসে যোগ দিয়েই লক্ষ্য করল তার সহকর্মীদের সবার মুখমণ্ডল অস্বাভাবিকভাবে লালচে, চুল দাড়ি খুব ঘন, আর নারী পুরুষ নির্বিশেষে সবার নখ অস্বাভাবিক লম্বা। কৌতূহলবশত সে বিষয়টি তার রুমমেটকে জানায়, কিন্তু রুমমেট শুনে ভীষণ অবাক হয়ে যায় এবং মেয়েটিকে সঙ্গে সঙ্গে চাকরি ছেড়ে দিতে বলে। সে জানায় ওই সহকর্মীরা মোটেও স্বাভাবিক মানুষ নয়। মেয়েটি এটা শুনে রেগে যায় এবং বলে এত কষ্টে সেই চাকরিটা পেয়েছে, মাসে 20,000 টাকা বেতন, শুধু নাইট শিফট, কিছু কথাই সেটা ছাড়বে না। রুমমেট তাকে বাঁচাতে চেয়ে শেষবারের মতো সাহায্য করে। সে মেয়েটির ব্যাগে একটি তাবিজ ও 1 বোতল কুকুরের রক্ত রেখে দেয়, বলে যদি বিশ্বাস না হয় কোনো সহকর্মীর ওপর এটা ঠেলে দাও, তাহলেই তাদের আসল রূপ বের হয়ে আসবে। মেয়েটি আরও রেগে গিয়ে বলে প্রথম দিনেই কারো গায়ে কুকুরের রক্ত ঢালবো, এটা কি পাগলামি না? এই বলে সে তাবিজ ছিঁড়ে ফেলে এবং জিনিসগুলো ফেলে দিতে যায়। ঠিক তখনই বস পাশ দিয়ে যাচ্ছিলেন, আর হঠাৎ করেই কিছু রক্ত বসের গায়ে পড়ে যায়। মেয়েটি ভাবল এবার বুঝি রুমমেটের কথা সত্যি প্রমাণ হবে, কিন্তু অবাক করার মতো বসের মুখ স্বাভাবিক হয়ে যায়। তিনি মেয়েটিকে সান্ত্বনা দিয়ে বলেন কিছু হয়নি, পরে জায়গাটা পরিষ্কার করে দিও। বস চলে যাওয়ার পর মেয়েটি রুমমেটকে ফোনে বকাবকি শুরু করে, কিন্তু রুমমেট কিছু না বলে শুধু বলে পিছনে তাকাও। মেয়েটি পিছনে তাকিয়ে দেখে সব সহকর্মী একসাথে নাক চেপে ধরে তার দিকে তাকিয়ে আছে এবং তাকে দ্রুত মেঝে পরিষ্কার করতে বলছে। মেয়েটি ভয় পেয়ে দ্রুত পরিষ্কার করতে যায়। সে রিসেপশনে গিয়ে অভিযোগ করে এখানে কোনো ক্লিনার নেই, আমাকে দিয়ে কেন পরিষ্কার করানো হচ্ছে? তখন রুমমেট বলে ওই জিনিসগুলো তোমা ছাড়া আর কেউ ছুঁতেও পারে না। এ কথা শুনে মেয়েটি বুঝতে পারে বিষয়টা সত্যি। সে তৎক্ষণাৎ রুমমেটের কাছে সাহায্য চায়। রুমমেট বন্ধুত্বের খাতিরে শেষবার সাহায্য করতে রাজি হয়। সে নিজের আঙুল কামড়ে রক্ত বের করে একটি তাবিজ লিখে দেয়। তারপর মেয়েটিকে বলে এখনই বের হয়ে যাও, কেউ ডাকলেও পিছনে তাকাবে না। মেয়েটি একদম না ভেবে লিফটে উঠে পড়ে। সৌভাগ্যবশত সে নির্বিঘ্নে নিচে নেমে আসে, কিন্তু অফিসের গেটের কাছে পৌঁছানোর আগেই হঠাৎ বস সামনে এসে দাঁড়ায়। বস বলল তুমি কোথায় যাচ্ছ?